আচ্ছা, বাইনান্সের এই ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন, জাস্ট সিম্পল আপনাকে একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বাইনান্স ক্যাম্পেইন অ্যাক্সেস রোবোটিক্স যে ক্যাম্পেইনটা আসছে, তো এখানে মনে হচ্ছে 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ এখানে পয়েন্ট তারা দিবে ইউজারদেরকে। তো জাস্ট এখানে আপনি লিঙ্কটা কপি করে ক্লিক করে জাস্ট আপনি ব্রাউজার ওপেন করবেন। তার আগে আপনি জাস্ট এটা অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসি লাগবে। তো অবশ্যই আপনি জাস্ট এখানে পিসিতে আসবেন, আসার পরে গুগলে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়ালেট এক্সটেনশন বাইনান্স। ঠিক আছে, বাইনান্স ওয়ালেট এক্সটেনশনটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার এখান থেকে কিন্তু অলরেডি লগ ইন করা আছে। ঠিক আছে, তো আপনি এটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে জাস্ট আপনি বাইনান্স এটা লগ ইন করতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করলে, আচ্ছা আমি আপনাকে যদি একটা অন্য আইডি যদি দেখাই দিতে পারি, স্যার লগ ইন করতে পারবেন, যদি না পারেন তো বলিয়েন। ঠিক আছে, এটা জাস্ট আপনি বাইনান্স ওয়ালেটে মোবাইলে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে জাস্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর জাস্ট এখানে দেখবেন সাইটের মধ্যে আসবেন, অ্যাক্সেস রোবোটিক্স। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার মাউসটার দিকে একটু লক্ষ্য করবেন, কন্টিনিউ উইথ বাইনান্স ওয়ালেট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে গ্রিন টিক মার্ক আছে বাইনান্স ওয়ালেট, এখানে ক্লিক করে জাস্ট আপনি ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট বাটনে ক্লিক করবেন, আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এরকম আপনাকে নোটিফিকেশন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন না, জাস্ট দেখলে আপনাকে প্রিভিউ দেখাবে যে সাইটটার মধ্যে কীভাবে কাজ করতে হবে না করতে হবে। নেক্সটে ক্লিক করবেন, বারবার আসতে থাকবে অনেকগুলো। তো আপনি ওখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেন। তো দেওয়ার পরে এই সাইটটার মধ্যে কিন্তু ইয়ারড্রপ ভাই বাইনান্স ওয়াইফ3 ওয়ালেটের মাধ্যমে কিন্তু চলছে, এমনটা না। আপনি চাইলে ও বাইনান্স ওয়াইফ3 ওয়ালেটের বাইরেও আপনি কিন্তু আপনার মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেটের মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করে এখানে কাজ করে কিন্তু আর্নিং করতে পারবেন। বাইনান্স ওয়াইফ3 ওয়ালেটের জন্য আলাদা এখানে 1.5 মিলিয়ন মানে 1.5 মিলিয়ন জাস্ট এখানে পয়েন্ট তারা রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইনান্স ক্যাম্পেইন কিন্তু লেখাই আছে বাইনান্স কিলিস ওয়ালেটের জন্য, শুধু বাইনান্স ওয়াইফ3 ওয়ালেটের জন্যই এই এক্সট্রা ক্যাম্পেইন বা পয়েন্টটা। তো আপনি যদি সেখানে ভিউ বাটনে ক্লিক করেন, তো ভিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেস চেইনের মধ্যে ভেরিফিকেশন আপনাকে করতে হবে। পরবর্তীতে বেস চেইনের সামান্য পরিমাণ আপনি রাখবেন, ইথেরিয়াম রাখবেন। তো এখানে কী বলতেছে যে হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করবেন। তারপর এখানে লগ ইন উইথ বাইনান্স কিলিস ওয়ালেট। তো এখানে আপনি কিন্তু প্রাইভেট কি এর মাধ্যমে জয়েন করলে কিন্তু হবে না। আপনি যদি প্রাইভেট কি যেমন মেটামাস্ক, তারপরে হচ্ছে বিটগেট ওয়ালেট, বিভিন্ন ওয়ালেটে কিন্তু প্রাইভেট কি বা প্রাইভেট ওয়ার্ড, সিক্রেট ওয়ার্ডগুলো থাকে। তো ওগুলোর মাধ্যমে ওয়ালেটে জয়েন করলে এই বাইনান্স ক্যাম্পেইনের জন্য আপনি এলিজিবল না, পয়েন্ট পাবেন না। এটা শুধু বাইনান্স কিলেস, বাইনান্স ওয়ালেটের কিন্তু কি লেস মানে কি ছাড়া, মানে প্রাইভেট কোডগুলো ছাড়া আপনি এই ওয়ালেটটা ব্যবহার করতে পারতেছেন, এই জন্য এই ওয়ালেটকে কিলেস বলা হয়। তো কমপ্লিট টাস্ক, তো গেট স্কোর, আপনার স্কোর কালেক্ট করতে হবে বা পয়েন্ট টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সাইন ইন, তো বেস্ট চেইনের মধ্যে আপনাকে পয়েন্টগুলো ভেরিফাই করতে হবে, আপনার কাজগুলো আর্ন এক্সিস্ট পয়েন্ট, এবং পয়েন্টগুলো আপনি এভাবে আর্নিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজগুলো কিন্তু লাইভ আসবে। তো এখানে জাস্ট ট্রাই এগেন, নেটওয়ার্কের জন্য আসতেছিল না। তো এইখান থেকে কাজগুলো কিন্তু আসছে, এই টাস্কগুলো যে যত বেশি করবে আপনি, সে তত বেশি এখানে পার টাস্কে কিন্তু পয়েন্ট পাবে। ঠিক আছে, প্রতিটা টাস্কের জন্য আপনি কিন্তু পয়েন্ট পাবেন। আর এক্সট্রা তো আপনার এখানে বাইনান্স ওয়েব3 ওয়ালেটের জন্য তো পয়েন্ট থাকতেছে 1.5 মিলিয়ন। ঠিক আছে, 1.5 মিলিয়ন, হ্যাঁ থাকতেছে। ঠিক আছে, 1.5 মিলিয়ন। তো এখানে আপনি প্রথমে একটা টাস্ক এখানে ক্লিক করে দিচ্ছি, আর এখানে প্রথমে একটা টাস্ক এখানে ক্লিক করে দিলাম। তো প্রথম টাস্কটা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই টাস্কটা আমি আপনাকে বুঝিয়ে দিই। টাস্কটা এখানে ওপেন হচ্ছে। তো এটা রোবোটিক একটা টাস্ক, আপনার রোবোটিক কাজগুলো চিকেন ঘরের এইটা টাস্ক লেখা আছে, চিকেন টাস্ক। তো এইখানে উপরে দেখবেন যে এখানে কিন্তু আপনার এখানে ইংলিশ লেখা আছে যে ওপেন দ্য ডোর, পিক আপ দ্য ট্রেজার। এখানে কী স্টেপ কাজগুলো করতে হবে, এই স্টেপগুলো এখানে দেওয়া আছে। তো স্টেপটা যদি আপনি না বুঝেন, জাস্ট এখান থেকে এটা কপি করবেন, কীভাবে কী কাজটা করতে হচ্ছে কপি করে জাস্ট এখান থেকে ট্রান্সলেট করে নেবেন বাংলাতে। তো বাংলাতে ট্রান্সলেট করলে এখানে লেখা আছে যে মাইক্রোওয়েভের দরজা খুলুন, মাইক্রোওয়েভ দরজা খুলুন, চায়ের কাপটি তুলে নিন এবং মাইক্রোওয়েভের ভিতরে রাখুন। মানে এখানে একটা দেখছেন এই টেবিলের রোবট, এই রোবটের মাধ্যমে চায়ের কাপটা তুলে মাইক্রোওয়েভের দরটা খুলতে হবে। এখানে আপনাকে মাইক্রোওয়েভের ডোরটা খুলতে হবে, সময় লাগে, প্রচুর সময় লাগে, বিরক্ত লাগে একবারে এই কাজটা করতে আর কি, প্রচুর সময় লাগে। এবং আপনি এখানে এই রোবটটা জাস্ট এইভাবে আপনি পুরো স্ক্রিনটা নড়াচড়া করতে পারবেন।
এই মাইক্রোওয়েভের ডোয়ারটা খুলতে বলতেছে। খুলে জাস্ট এই যে চায়ের কাপটা আছে, এই চায়ের কাপটা আপনাকে এখানে মাইক্রোওয়েভের ভিতরে রাখতে হবে। এইদিকে চায়ের কাপটা মাইক্রোওয়েভের ভিতরে রাখতে হবে। ভিতরে রাখতে পারলেই আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা হার্ড টাস্ক, এটা জাস্ট আমি শুধু মাউস দিয়ে করতে হবে এমনটা না, আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন। এখানে কিবোর্ডের আপনি হচ্ছে WESAD দিয়ে উঠানামা করবে, আর QW দিয়ে আপনি এই পয়েন্টগুলো ধরাধরি করবে, এর মাথাগুলো ঘোরাঘুরি করবে, এবং ZX দিয়ে দেখবেন এই পয়েন্ট কিবোর্ডলা দিয়ে আপনি কয়েকবার টিপা করলে বুঝতে পারবেন কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। আর এদিকে চারিকোনা চিয়া উপর নিচ ডান এভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট অন্য একটা সহজে যাই, সহজ টাস্কের মধ্যে এটাতে একটা অন্য একটা ওপেন করতেছি। তো এটাও অনেক বড় টাস্ক মনে হচ্ছে, দেখি এটা কী লেখা আছে এখানে। ইংলিশটা আমি ট্রান্সলেট করে নিচ্ছি, আমি বুঝতে পারতেছি না। আমি এইভাবে টাস্কগুলো এর আগে করছিলাম। তো মাইক্রোওয়েভের দরজা খুলুন, সাজেস্টটি তুলে নিন এবং মাইক্রোওয়েভের ভিতরে রাখুন। এটাও একই, যে মাইক্রোওয়েভের দরজাটা খুলুন এবং সসটি এখানে নিন, মাইক্রোওয়েভের ভিতরে রাখুন। সস মানে হচ্ছে মানে এটা বুঝাইছে এখানে কি একটা ফল আছে খাবার, ওটা জাস্ট এখানে ঢুকাইতে হবে। তো এইগুলো সব কঠিন করতেছে। আপনি সহজ টাস্ক এইভাবে খুঁজবেন, বা আপনি প্রতিটা টাস্ক এখানে প্রতিদিন আলাদা আলাদা আসবে। তো আপনাকে এখানে ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এটাই মূলত এখানে কাজ হচ্ছে রোবোটিক্স। এই প্রজেক্টটা অনেক ভালো। তো তাদের টোকেন কিন্তু কনফার্ম, কাজ করলে কিন্তু কনফার্ম, কিন্তু খুবই হার্ড এবং টাস্ক। এটা সবাই করতে পারবে না, যাদের পিসি আছে শুধু তারাই করতে পারবে, এবং পিসি থাকলেও হবে না, এবং ধৈর্য লাগবে। তো পেঁয়াজ কলিটা তুলে আখরোটটির বাম পাশে রাখুন, ঠিক আছে। আখরোটটির বাম পাশে রাখুন পেঁয়াজের কলিটা। হ্যাঁ, এটা একটু সহজ আছে মূলত। আপনি জাস্ট এখানে দেখবেন, এটা মূলত হচ্ছে আখরোট বলতেছে, আর এটা হচ্ছে পেঁয়াজের কলি, ঠিক আছে। এই যে এই পেজটা এই রোবটটা দিয়ে ধরতে হবে, এখানে রোবটটা দিয়ে ধরতে হবে এইভাবে। এই যে রোবটটা কিন্তু নড়তেছে, ঠিক আছে। এইভাবে জাস্ট রোবটটা দিয়ে, আমি এক হাত দিয়ে রেকর্ড করতেছি, এই জন্য কিবোর্ড দিয়ে ধরার ইয়াটা পাচ্ছি না। এই যে রোবটের কাছে চলে আসলো, আমি স্পেস বাটন চাপলাম, স্পেস বাটন চাপলে এটা ধরবে। ধরার পরে জাস্ট এটাকে আমি জাস্ট এখানে তুলে এই যে আখরোটটার পাশে রাখবো। এখানে একটা ফল আছে, এই ফলটার পাশে রাখতে বলছে। তো দেখি ফলটার পাশে আসছে কিনা। হ্যাঁ, এখানে কাছাকাছি আসছে। তো আমি আবার এখানে স্পেস চাপ দিলাম, আখরোটটার পাশে বসে গেল। এই যে আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমাদের টাস্ক কিন্তু কমপ্লিটেড চলে আসলো লেখা। নেক্সটে দেওয়ার দরকার নেই, আপনার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি বেগে আসেন। তো আমি একটা টাস্ক কমপ্লিট দেখালাম, তো আমাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি পেজটা একটু রিফ্রেশ দিলে জাস্ট কাজটা যে কমপ্লিট করছি এখানে এটা দেখা যায়। কিন্তু কেমন যে বারবার সার্ভের ওয়েটিং রেজিস্টার এই লেখাটা আসতেছে। তো আপনি জাস্ট এখানে ডান নামে একটা বাটন পাবেন, যে ডান, এখানে ডান এই জায়গাটাতে আপনি যে টাস্কটা কমপ্লিট করলেন এই টাস্কটা কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তো এখানে যদি না আসে তাহলে জাস্ট আপনি উপরে আপনার প্রোফাইল বাটন, যে আপনার ওয়ালেটের অ্যাড্রেস এখানে দেখতে পাবেন। জাস্ট এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস, একটা অ্যাড্রেস বেস নেটওয়ার্কের অ্যাড্রেস। এই বেস নেটওয়ার্কে জাস্ট আপনি ইথিরিয়াম এখানে ডিপোজিট করবেন, 15-20 সেন্ট বা 10 সেন্ট ডিপোজিট করবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে ইথিরিয়াম ডিপোজিট করবেন, বেস নেটওয়ার্কের ইথিরিয়াম, ঠিক আছে। তো আমি জাস্ট সরাসরি এখানে চলে যাচ্ছি, আবার প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে যাওয়ার পর এই অ্যাড্রেসে জাস্ট আপনি ইথিরিয়াম নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি যে কাজটা কমপ্লিট করছেন এখানে হিস্ট্রি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। হিস্ট্রি বাটনে ক্লিক করলে এখানে আপনার টাস্কটা কমপ্লিট করছেন না, এটা আমার এখানে আসতে জানে যে সার্ভার রিকোয়েস্ট নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। তো আপনার এটা চলে আসবে পরবর্তীতে। জাস্ট এখানে টাস্কটার মধ্যে সাইন ইন বাটন পাবেন, এই যে সাইন ইন অল। আপনি যদি 5টা টাস্ক করেন তাহলে 5টা টাস্ক একটা না করে আপনি সাইন ইন অল বাটনে ক্লিক করবেন, সবগুলো সাইন ইন হয়ে যাবে, আপনার টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর এখানে আপনি অ্যাড্রেসে যে ঢুকছেন এই এখানে সামান্য পরিমাণ ফি কাটবে, ঠিক আছে। তো এইভাবে জাস্ট আপনাকে মূলত কাজটা করতে হবে, ঠিক আছে। তো এইটাই হলো কাজ, আর এখানে আর কোনো এক্সট্রা কোনো কাজ নাই। আর চাইলে আপনি বাইনান্স ওয়েব3 ওয়ালেট ছাড়া অন্য ওয়ালেটের মাধ্যমেও জাস্ট আপনি এখানে কাজ করতে পারেন।